নমস্কার, শুভ হোলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই সুন্দর করে রং খেলুন। আমাকেও দেখুন ছোট ছোট বাচ্চারা রং মাখিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এই রঙের দিনে কেউ পশু পাখির গায়ে রং দেবেন না, কারণ তারা তুলতে পারে না। আর আমরা যারা মানুষ তারা কিন্তু তাদেরও অনেক সমস্যা আছে, অ্যালার্জেটিক। সেসব মানুষজনকে দেখে শুনে রং খেলুন। আর আমি আজ একটা নতুন গাছ আপনাদের সামনে বসাবো। এই গাছটা আমার মেয়ের পরীক্ষা ছিল, সেই নার্সারিতে, সেখানে গিয়ে একটা নার্সারির সন্ধান পেয়েছিলাম, ওখান থেকে কিনে এনেছি। ট্রেনে এত ভিড় ছিল যার জন্য গাছটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও বসাই। দেখুন, এই যে শীতের টব, এখানে শীতের সমস্ত গাছপালানো লাগানো ছিল, এ তো মাটি দিয়ে পরিপূর্ণই ছিল, সেটাই আমি এখন ঢালছি। ঢেলে এতে প্রচুর পরিমাণে সার আছে, আমি নতুন করে আর সার দেবো না, এগুলো গাছগুলো তুলে ফেললাম। এই মাটিগুলো সব রিউজ করব, কারণ আমরা যারা বাগানি তাদের কিন্তু মাটির ক্রাইসিসটা, তারপরে টবের ক্রাইসিস থেকেই যায়। আমার কাছে 8 ইঞ্চির টব নেই, এই গাছটা বসানোর জন্য একটা 8 ইঞ্চির টব হলে ভালো হতো, কিন্তু নেই, কি করা যাবে, যেটা আছে সেটাতেই বসাই। এটাতেই আমি এখন এই মাটিগুলো একদম তৈরি মাটি, দু একটা দলা আছে, সেটা গুঁড়ো করে অল্প মাটি দিয়ে গাছটাকে আমি বসিয়ে দেব। প্রথমে দেখুন, এই যে, এটা সবাই জানেন, আবারও বলছি, এই যে ছিদ্র থাকে না, এই ছিদ্রটার এখানে একটা খোলামকুচি দিতে হবে, কেননা জলের ড্রেনের ব্যবস্থা ভালো না হলে গাছ ভালো হয় না, সেটা সবাই জানে। এই দেখুন, এই 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 ড্রেনের ব্যবস্থাটা বেশ বড় সড়ো, এখানে এই খোলামকুচিটা দিলাম, ব্যাস। এর মধ্যে সমস্ত সার আছে। আপাতত আমি এই গাছটাতে নতুন কোনো সার দিচ্ছি না, গাছটা যখন ভালোভাবে লেগে যাবে তখন আমি সার দেবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত কোনো সার দিচ্ছি না। দেখুন, এই দেখুন, এইটুকুই মাটি দেবো, কারণ তারপরে এবার গাছটা বসিয়ে আবার মাটি দেবো। এবার গাছটা, এই যে দেখুন, এই গাছটাকে এখন আমি কাটছি। যে আজ হোলির দিন পাশে থেকে সমস্ত ছেলেপেলেরা যে রং খেলছে তার সাউন্ড আপনারা পাচ্ছেন, কারণ ওদেরকে যদি মানে এত আনন্দ পাচ্ছে, আপনারা দেখেন, এক একজন রং খেলে পুরো ভূত হয়ে গেছে। আমার তো খুব মজা লাগছে, ছেলেপেলে খেলছে, ওই যে চিল্লাচ্ছে, পাশে থেকে শুনতেই পাচ্ছেন। এইটা কাটাটা মুশকিল হচ্ছে, একটা অন্য কাইচি আনলে ভালো হতো। দেখি একটু গাছটা যাতে একটু আঘাত না পায়, তার জন্য এই গ্রো ব্যাগটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, ভালো রুটস, গাছটা খুব ভালো রুটস। এই রুটসে আঘাত করব না, কিন্তু এখান থেকে একটুখানি মাটিটা একটু সাইড করে ঝরিয়ে দেব, ভেঙে দেব, কেননা নার্সারির মাটিগুলো একটু এঁটেল মাটি টাইপের হয়। রুটসে আঘাত না করে একটু, ব্যাস। আমরা যারা বাগান করি তাদের যে কত দিকে খেয়াল রাখতে হয়, গাছগুলোকে সন্তানের মতো করে যত্ন করতে হয়। এই যে, এবার এই যে মিডিল পজিশনে গাছটা রেখেছি। আর এই দেখেন, আনার সময় এখানে একটা বড় সড়ো করেছিল এই গাছটাতে, এটা হলুদ, তার মাঝখানে লাল, হ্যাঁ, ফুলটা একাই করে রয়েছে। এবার সাইড দিয়ে মাটিগুলো তুলে দেব। ব্যাস, আর মাটি দেব না, ব্যাস এইটুকুই থাক, আর মাটি দেব না এই টবটাতে। এটা ছ্যামায় নিয়ে গিয়ে জল দেব, এটা এখনই জল দিচ্ছি না, এটা একটা
শ্যামা জায়গায় রাখলাম। এবার ব্যাস, নমস্কার, ভালো থাকবেন সবাই।